আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, অভিভাবকবৃন্দ, কমিটির সদস্যগণ এবং আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ আমাদের জন্য একটি অত্যন্ত বেদনাবিধুর দিন। একজন শিক্ষক শুধু শিক্ষক নন, তিনি একজন পথ প্রদর্শক, একজন অভিভাবক। আর যখন সেই শিক্ষক হন আমাদের প্রধান শিক্ষক, তখন তার বিদায় কেবল একটি শূন্যতা তৈরি করে না, বরং পুরো প্রতিষ্ঠানের হৃদয়ে গভীর ছাপ ফেলে যায়। আজ আমরাই সেই শূন্যতার মুখে দাঁড়িয়ে আছি, কারণ আজ আমাদের সবার প্রিয় প্রধান শিক্ষক জনাব তসলিম স্যার তার সুদীর্ঘ কর্মজীবনের শেষে অবসর নিচ্ছেন। স্যার, আপনার বিদায় উপলক্ষে বলতে গিয়ে আমার হৃদয় আজ ভারী হয়ে উঠেছে। দীর্ঘ বছর ধরে আপনি এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে শুধু দায়িত্ব পালন করেননি, আপনি এটিকে নিজের সন্তানের মতো গড়ে তুলেছেন। আপনার ঐকান্তিক প্রচেষ্টা, সুদূর প্রসারী চিন্তা এবং কঠোর শৃঙ্খলাবোধের মাধ্যমেই আমাদের স্কুল আজ এত দূর আসতে পেরেছে। আমরা ছাত্রছাত্রীরা আপনাকে কেবল একজন প্রধান শিক্ষক হিসেবে দেখিনি, দেখেছি একজন আদর্শ মানুষ হিসেবে। আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি উপদেশ আমাদের জীবনে অনুপ্রেরণা জুগিয়েছে। পড়ালেখার পাশাপাশি নীতি নৈতিকতা, সততা ও শৃঙ্খলা শিক্ষায় আপনি ছিলেন আমাদের প্রধান আলোকবর্তিতা। কোনো সমস্যায় পড়লে আমরা সবসময় আপনার কাছে নির্ভয়ে যেতে পারতাম এবং আপনার কাছ থেকে পেতাম সঠিক দিক নির্দেশনা। আপনার অমায়িক ব্যবহার এবং হাস্যোজ্জ্বল মুখটি আমরা কখনোই ভুলতে পারবো না। স্যার, আমরা জানি এই বিদায় কেবল একটি আনুষ্ঠানিকতা, কারণ আপনার আদর্শ, আপনার শিক্ষা এবং আপনার স্মৃতি আমাদের মাঝে চিরকাল অম্লান হয়ে থাকবে। এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট, প্রতিটি কোণ আপনার স্মৃতি বহন করে চলেছে। কবির ভাষায় বলতে ইচ্ছে করে, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজ এই বিদায় বেলায় যদি আমাদের কোনো আচরণে, কোনো ভুলে আপনি কষ্ট পেয়ে থাকেন, তবে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। শ্রদ্ধেয় স্যার, আপনার দীর্ঘ কর্মময় জীবনের অবসান হলেও আপনার পরবর্তী জীবন যেন সুখ, শান্তি ও সুস্থতায় ভরে ওঠে, সেই কামনাই করি। আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনার দেখানো পথে হেঁটে একজন আদর্শ শিক্ষক হিসেবে, মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারি এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারি। আপনি ভালো থাকবেন স্যার। আপনার জন্য আমাদের গভীর শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।